দর্শক, চলছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আর পবিত্র মাহে রমজানের এই কর্মময় জীবনের শত ব্যস্ততা শেষে সারাদিনের ক্লান্তি দূর করতে কনকা অ্যাপ্লায়েন্সেস ব্যবহার করে ঝটপট এবং মজাদার সব রেসিপি নিয়ে আমাদের এই আয়োজন কনকা কুইক রেসিপি। পুরো রমজান মাস জুড়ে আমি সাদিয়া তাহের থাকছি আপনাদের সাথে কনকা কুইক রেসিপিতে। শুধু আমিই না, আমার সাথে থাকছেন বিশেষ কিছু অতিথি। আর আজকের বিশেষ অতিথি হচ্ছে আমাদের সবার পছন্দের কেয়া পায়েল। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে যে আজকে প্রথম রমজান আর আমরা একসাথে ইফতার করব, এটা ভাবতেই আমার কাছে খুব ভালো লাগছে। একদম একদম। তো প্রিপারেশন কেমন, কাজের প্রিপারেশন কেমন? সামনে যেহেতু ঈদ, রমজানে আপনারা অনেক ব্যস্ত থাকেন, তো এবার কি কি কাজ থাকছে? পুরো রমজান জুড়ে আমার শুটিং, তো এবার বেশিরভাগ ইফতারটাই আসলে আমার শুটিংয়েই করা হবে। কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে ইফতার করতে খুব ভালোবাসি, কারণ সবাই একসাথে ওই সময়টা ইফতার করা যায়। আর রমজান মানে ইফতারের যেই আমেজটা, ওটা তো অ্যাকচুয়ালি মিস করতে চাই না। কিন্তু হ্যাঁ, শুটিংয়েও সবাই একসাথে করা হয়। সব মিলিয়ে মানে ইফতারটা ঠিকঠাকভাবে করা হবে। আর রোজা তো ডেফিনেটলি রাখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বাট আপনারা হচ্ছে যেহেতু ইন্ডাস্ট্রিতে একটা মানে ফিটনেস মেনটেন করতে হয়, তো ফিটনেসটা কিভাবে মেনটেন করে, কেমন টাইপের ডায়েট ফলো করেন যেটা আপনি ইফতারে খান? ইফতারে আমি মানে কখনো হয়নি যে আমি এটা খাবো না, আল্লাহ ওইটা খাবো না। মানে আমার মনে হয় যে মানে যখন একদম ইফতারের সময় তার আরো আধা ঘন্টা আগে থেকে আমি সব নিয়ে বসে থাকি। দেখতে থাকি যে ঘড়ির কাটা কেন তাতে ফাস্ট যাচ্ছে না। সো আমার কোনো হিসাব করে খাওয়া হয় না, আমার ইচ্ছা মতো খাওয়া হয়। বাট হ্যাঁ, মনে হয় যে আমি অনেক খেতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি এত খেতে পারি না। আর আরেকটা জিনিস, আমাদের আসলেই উচিত না অয়েলি ফুডগুলো অ্যাভয়েড করা উচিত। বাট অ্যাকচুয়ালি যা আছে সবই তো অয়েলি, মজা লাগে, আলুর চপ, বেগুনের চপ। হ্যাঁ, ভালো লাগে। না, অবশ্যই আমাদের একটা ব্যালেন্স ডায়েট ফলো করা উচিত। বাট আমার মনে হয় রমজানে ইফতারের সময় একটু তো অয়েল চলে, আসলে মজা। বাঙালিদের জন্য তো আরো আয়েসে। আর সারাদিন রোজা রেখে কিন্তু মানে একটু পছন্দের কিছু না খেলে একদমই ভালো লাগে না। তো আপনি তাহলে ডায়েট ফলোই করেন না, তাহলে বলতে পারি জেনেটিক্যালি আপনি এই ফিটনেসটা পেয়েছেন। একদম, আমার মা, বাবা, আমার ছোট ভাই বোন সবাই একদম মানে ঠিকঠাক, মানে না মোটা না একদম সুস্থ। তাহলে আপনি অনেক লাকি এ ব্যাপারে। সো রমজানে শুটিং ছাড়া আর কোনো প্ল্যানস থাকে, লাইক শপিং এ যাওয়া, আমরা যেটা ইউজুয়ালি সবারই একটা প্ল্যান থাকে রোজাতে প্রত্যেকদিন একটু লেট নাইট পর্যন্ত শপিং করা, এটা কি হয়? না, সেহরিটা করা হয় খুব সবাই মিলে একসাথে। রাতের বেলা ঘুমটা কম হয়, কারণ সকাল সকাল শুটিং থাকে। কিন্তু আমার মনে হয় না, এই যে এটা রহমতের মাস, অন্যরকম একটা রহমত কাজ করে সব কিছুর মধ্যে। কাজ করতে ভালো লাগে, ফ্যামিলির প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। মানে মনে হয় যে ইনারলি একটা ফিল হয় যে না, একটা রহমতের মাস, সব কিছু ঠিকঠাকভাবে করি এবং হয় ওইভাবে। সো রান্নাবান্না একদমই করা হয় না? আর রান্নাবান্না করা হয়নি বলতে হচ্ছে বাসায় আম্মুই সবসময় করে, আর আমিও চাই আম্মুর হাতেই রান্না খেতে। আর রান্না বান্নার সুযোগ পেলে করি, আমি একদম যে করি না তা না। কখনো মিডনাইট ক্রেভিংস এর জন্য কিছু রান্না করা হয়? বেশি করা হয়। আর এখন যদি অর্ডার করি, কিন্তু এই বাসায় যদি টুকটাক, যেমন হাতের কাছে নুডলস থাকে, নুডলস বানিয়ে ফেলি, সসেস ভাজি, এটা করি সেটা করি। আমি আর আমার ছোট ভাই, ও আবার খুব পছন্দ করে, ওকে আমি আবার ডাক দিই, আয় দুজন মিলে করি একসাথে। তাহলে বকাটা একটু কম খাওয়া হয় মার কাছ থেকে, যে দুজন মিলে করলে? আমাকে বকা দেয়, এখনো বকা দেয়। কারণ আমরা কি করি, আম্মু যদি এই ডিব্বাটা এখানে রাখে, আমরা অন্য জায়গায় রেখে দিই। আম্মু সকালবেলা আমাদের ঘুমই ভাঙিয়ে যে এই ডিব্বাটা কই, সো আম্মু ওই চিল্লানিটা যে আমরা সব এলোমেলো করে ফেলি। না, এটা হয় না যে ছোটবেলায় আমরা একটা মানে আম্মু সবকিছু রেডি করেছে, এরপর লাস্টে গিয়ে শুধু প্লেটিংটা আমরা করি, এরকম করা হয় বাসায়? হ্যাঁ, অনেক করা হয়। এটা আম্মুকে যে মানে সবকিছু গুছিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া, এগুলো করা। শরবত বানাবার দায়িত্ব আমি নেই না, কিন্তু আমি যে মুড়ি মাখার দায়িত্বটা নেই, আমার বাবা বেশি নেয়। আচ্ছা, আমার বাবা অনেক আয়েশ করে ইফতার করে। আচ্ছা, শরবত বানাবার দায়িত্ব তাহলে আপনার না, টেস্ট করার দায়িত্ব তো অবশ্যই আছে না? না, আসলে মানে রমজানের এই ইফতারের সময়টা খুবই আসলে মানে মানুষের জন্য, সবার জন্য ইম্পর্টেন্ট। আমার মনে হয় পুরো বছরটা যখন ফ্যামিলির সাথে একটা বন্ডিং ক্রিয়েট হয়, এই টাইমটাতেই মনে হয় একদম। আর ছোট থেকে এই যে ইফতারের সময় যে সবাই একসাথে খাবো, এটার জন্য সারাদিন ওয়েট করে থাকা, এবং কি কি খাবো, বাসা ভরে একটা সুন্দর সুগন্ধ, মানে অন্যরকম একটা ফ্লেভার আছে আর কি। বাইরের ইফতার বেশি ভালো লাগে নাকি বাসার ইফতার? ডেফিনেটলি বাসা।
কিন্তু আমার ফ্রেন্ডরা সবাই মিলে ইফতার করি। আর আরেকটা মজার জিনিস হচ্ছে এবার বার্থডে আমার 11ই মার্চ, সেটা একদমই রমজানের মধ্যে পড়েছে। সো এবার চিন্তা মার্চ বেবিজ হাই ফাইভ, আমিও মার্চ বেবি। তো এবার সব ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে অনেক বড় করে ইফতার করা হবে। সো আসলে আজকে যেহেতু প্রথম রমজান, আমাদের একসাথে ইফতার করা হবে, যেহেতু আপনি গেস্ট হয়ে এসেছেন, আপনার জন্য একটা স্পেশাল রেসিপি তো অবশ্যই, আর তা কিন্তু আপনাকে নিয়েই করব। সো আমাদের ওইটার জন্য একটু কিচেনে যেতে হবে। হ্যাঁ প্লিজ প্লিজ। আপু, আজকে আমি আপনার জন্য করব একটা প্রন টিক্কা। ও ওয়াও। এটা মেইনলি অনেকটা প্রন শাসলিক টাইপেরই করব, আর এটা আমরা হচ্ছে আজকে কনকা স্টোভে করব। সো চলুন স্টার্ট করি প্লিজ। দর্শক চলুন প্রন টিক্কা করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে তা দেখে নিই। রেসিপি প্রন টিক্কা। উপকরণ: চিংড়ি মাছ পরিমাণ মতো, টক দই 3 টেবিল চামচ, ক্যাপসিকাম পরিমাণ মতো, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কিউব পরিমাণ মতো, আদা বাটা আধা চা চামচ, লেবুর রস 2 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো, চলে যাচ্ছি মূল রান্নায়। সো এটা কিন্তু খুবই কুইক একটা রেসিপি, একদমই মানে ঝটপট ভাবে করতে পারবে বাসায়। এটাতে কিন্তু কোনো এক্সট্রা ম্যারিনেশনেরও দরকার নেই, যেহেতু প্রন, আমরা যদি চিকেন বা বিফ ব্যবহার করতাম তাহলে একটু ম্যারিনেশন করলে বেটার, বাট প্রনে আসলে প্রয়োজন হয় না, আর প্রন কিন্তু খুবই কুইকলি কুক হয়। সো এখানে হচ্ছে আমার কাছে টক দই আছে, আমি এখানে টক দইটা নিয়ে নিলাম। আর প্রন তো মানে আমার মনে হয় যে এমন কেউ নাই যে পছন্দ করে না। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দ প্রন, সবাই এভরিওয়ান। এন্ড আবার অনেকের থাকে একটু অ্যালার্জি থাকে প্রনে, তখন চাইলে কেউ এটাকে রিপ্লেস করে চিকেন দিয়ে করতে পারে। প্রসেস সেম থাকবে, জাস্ট ওইটাকে আমরা আরেকটু ম্যারিনেশনটা এক্স্যাক্টলি। সো এখানে হচ্ছে এখন আমার টক দইটা নিলাম, এরপর হচ্ছে এখানে আছে একটু রসুন বাটা, রসুনের কালারটা খুব সুন্দর আসছে। এখানে হচ্ছে হাফ টিস্পুনের মতো রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো আদা বাটা। ওকে। অ্যাজ আমি বলেছি এটা কিন্তু প্রন, মাংস হলে কিন্তু আমাদের পোর্শনটা আর একটু বেশি, যেহেতু আদা বাটা রসুন বাটাটা একটু বেশি যায় মাংসে, বাট প্রনে মাছে আসলে অত প্রয়োজন হয় না, ভালো লাগে না। হ্যাঁ, সো এখানে আছে হচ্ছে লেবুর রস। মাছ যেহেতু বলেছি, মাছে তো লেবুর রস মাস্ট। এখানে এটাকে স্মেলটাকে অনেক রিডিউস করে। হ্যাঁ, আর মাছের সাথে লেমনের মানে কম্বিনেশনটাই একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে। এখানে আছে এটাকে ধনিয়া গুঁড়া, জি এখানে হাফ টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এরপর 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়া। আমি ঠিক এভাবেই আগে করতাম আমার ছোটবেলায়, সব একসাথে সব মশলা রেখে রান্না করতাম। এখানে আছে জিরা গুঁড়া, এরপর গুঁড়া মরিচ। হ্যাঁ, আপনি তো ঝাল পছন্দ করেন, একদম একদম, তাই ঝালের জন্য আপনার জন্য একটু বাড়িয়ে দিলাম। আমার জন্য সবাই খেতে পারে না, অনেকেই বলে যে তোর খাবার খাবো না আমরা, বেশি ঝাল খাস। একটু সাদা গোলমরিচের গুঁড়া দিব, এখানে 1/4 টিস্পুনের মতো দিয়েছি, খুবই সামান্য। লাস্টলি লবণটা তো অনেক ইম্পর্টেন্ট, সো লবণ দিয়ে দিব। মশলার সাথে লবণটা একটা ঝামেলা হয়, আমার বেশি দিয়ে ফেলি। আচ্ছা, বুঝে যান, কারণ টেস্ট করতে পারি না তো যখন এটাকে করা হয়। এটা এখন ম্যারিনেশনটা কিন্তু খাওয়া যাবে, এখনো কিন্তু আমরা র তেমন কিছু অ্যাড করি না, লাইক আদা রসুন কিন্তু আমরা কাঁচা খেতে পারি। সো এখন চাইলে কিন্তু এটা টেস্ট করতে পারা যায়, এটা আমি জানতাম। আর সব সময় ট্রিক হচ্ছে এটাই যে আমরা সব সময় কম অ্যাড করব লবণটা, পরে টেস্ট করে চাইলে কিন্তু বাড়ানো যায়, বাট একবার বেশি হলে কিন্তু ওই লবণটাই আমার ঝামেলা করে, হয় কম নয় বেশি, রিডিউস করা টাফ হয়ে যায়।
এই যে ম্যারিনেশনটা এটা আমি একটু মিক্স করে নিচ্ছি। এটা টক দইয়ের কারণে একটু গ্রেভি ব্যাপারটা আসবে। আর যেহেতু টিক্কা বলছি, সো টিক্কাতে টক দইটা অফকোর্স টিক্কা বা তন্দুরিতে টক দইটা ব্যবহার করাই ভালো। কিন্তু এটা কি হয় মানে টক দইটা দিলে ওই যে একটা যে ময়েশ্চার আছে না, একটা যে আপনি দেখবেন মিট কিংবা মাছের গায়ে একটা ময়েশ্চার থাকে, একটা লেয়ার থাকে, ওই লেয়ারটা আসে টক দইয়ের কারণে। হ্যাঁ, আর টেন্ডারাইজ করে মাংসকে। টিকিয়া জিনিসগুলোই মজার, মানে এটা একদম কিছু লাগে না, এমনি মনে হয় যে কড়াই থেকে ভেজে ভেজে খেয়ে ফেলি। হ্যাঁ, আর রমজানে আমার মনে হয় একটু কাবাব টাইপের কিছু টিক্কা টাইপের, হ্যাঁ মানে আমরা ওই খুব ভালো লাগে পুরো ইফতারের মধ্যে এই জিনিসগুলোই মজার। হ্যাঁ, আর খুব কুইকও প্রন, কিন্তু মানে হাইয়েস্ট 5 মিনিটস লাগে একদম। আমি এটা দেখি আলুর চপ যেটা, ওটাও কি বানাতে পারবো ভেষণ ছাড়া যেটা করে? না, বেসন না, এটা দিয়ে আলুর চপ করতে পারবো না। এখন এখানে যে প্রনটা আছে এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। মোটামুটি অনেক প্রন নেওয়া হয়েছে এখানে, একটু মিডিয়াম সাইজের প্রনগুলাই নেওয়া হয়েছে। আমার যদি বড় নেই সেটা তো সমস্যা নেই, তো কোনো সমস্যা নেই, বড় নিলে করতে পারবো। বাট আমরা চেষ্টা করেছি যেহেতু শাসলিকের মতো আমরা এটাকে ইনসার্ট করব কাঠিতে, সো এই জন্য সবগুলো একটু একই সাইজের নেওয়ার চেষ্টা করেছি, তাই মিডিয়াম সাইজের প্রনটা নিয়েছি। এই যে প্রনটা আমরা হচ্ছে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। হ্যাঁ, এখন এখানে হচ্ছে আমরা কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু প্রনের সাইজেরই ক্যাপসিকামটা, এটা কি এটার সাথে আমরা, হ্যাঁ আমরা হচ্ছে এই শাসলিক কাঠিতে এটা শাসলিকের মতোই আমরা গেঁথে নিব। এরপর এখানে একটু পেঁয়াজ আছে, এগুলোও দিয়ে দিলাম। এটা চাইলে আমরা এইভাবে কাঁচাও দিতে পারতাম, বাট ম্যারিনেশন অ্যাড করলে এটা তো ফ্লেভারসটা আসবে এবং এটাও খাওয়া যাবে। হ্যাঁ। খুব ঝটপট এগুলো তৈরি করা যায় একদম। আমি তো মনে হয় যা শিখে যাচ্ছি এগুলো তো সব আমি নিজেই বাসায় যে করে করে সবাইকে খাওয়াবো। অবশ্যই। এখন হচ্ছে আমার হাতটা ক্লিন আছে, আমি হচ্ছে হাতে, আর অ্যাজ এটা আবার কুকও হবে, সো জার্মটাও কিল হয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে এখন এখানে গেঁথে নিচ্ছি শাসলিক কাঠিতে। যে এখন যে আমরা সেম সাইজের কেন নিয়েছি এটা হচ্ছে এটার কারণে দেখতে সুন্দর সুন্দর ব্যাপারটা, আর একসাথে হচ্ছে কুক হবে এটা। পুরো জিনিসটার মধ্যে মশলাটা দেওয়ার কারণে পুরো জিনিসটা থেকে ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি। রোজা রেখে রান্না করার সময় আমার তো ক্ষুধা মনে আরো বেশি লেগে যায়, এবং স্মেলটার কারণে ইচ্ছে করে যে আরে মানে এটা টেস্ট করতে পারছি না কেন। ওই আমার সবচেয়ে মনে হয় যে আজান দিবে একটু পর, ওই টাইমটাতে একটু বেশি খিদা লেগে যায়, স্পেশালি আজানের আগে সবকিছু নিয়ে যখন বসে থাকি। হ্যাঁ, কতক্ষণে খাবো মনে হয় সব খেয়ে ফেলবো, কিন্তু আলটিমেটলি কিন্তু খাওয়া যায় না। হ্যাঁ, তাই আসলে আমাদের তখন উচিত একটু হেলদি কিছু খাওয়া, যাতে, যেটা আমরা বেশি করি না, আমরা একটু আনহেলদি জিনিসই খেয়ে ফেলি বেশি। রান্না বিষয় পুরোটাই আর্ট, রান্না আসলে হাতের উপরে আমরা মেকিং কিভাবে করছি, আমার মনে হয় যে এটাও মানুষের একটা টেস্টের উপর নির্ভর করে। এটা আমরা শাসলিক কাঠিতে গেঁথে নিয়েছি, এখন হচ্ছে আমরা কনকা স্টোভে আজকে রান্না করব। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে এটার ডিজাইনটা খুবই ক্লাসি, আর হ্যাঁ একটা বড় জায়গা, মানে জায়গাটা অনেক বড়, সো দুইটা ডিশ খুব ভালোভাবে বসানো যায় এখানে। এটা ডিজাইনে কিন্তু আরেকটা হিডেন একটা ব্যাপার আছে, এখানে কিন্তু চুলা আর ইন্ডাকশন, মানে স্টোভ আর ইন্ডাকশন একসাথে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দিস ইজ ইন্ডাকশন মাঝখানে। যদি কোনো সময় গ্যাস না থাকে বা গ্যাসের লাইনের কোনো প্রবলেম হয়, চাইলে ইন্ডাকশনটা সবাই ব্যবহার করতে পারে। খুবই ভালো, মানে 2 in 1 একদমই। ইন্ডাকশনটা দেওয়ার কারণে ভালো হয়েছে। হ্যাঁ, আর কি হয় অনেক সময় আমাদের গ্যাস চলে যায়, ওই সময় অর্ধেক তরকারি থাকে চুলায়, তখন আমরা আরামসে এখানে হ্যাঁ ইন্ডাকশনটা ব্যবহার করতে পারবো। প্লাস অনেক সময় হয় আমাদের 3টা রান্না একসাথে করতে হচ্ছে, আমরা কিন্তু 3টা একসাথেও করতে পারবো। হ্যাঁ, আমি একটু প্যানে অল্প তেল নিয়ে নিচ্ছি। এটা কি অল্প তেলেই ভাজা যাবে না? হালকা শ্যালো ফ্রাই করব এটা আমরা। ওকে, একটু সময় নিয়ে হালকা শ্যালো ফ্রাই। আর যেহেতু এটা পর্ন, সো
ওইভাবে এত প্রয়োজন না, অত তেলের প্রয়োজন নেই। কেউ চাইলে এটা আরেকটু তেল দিয়েও করতে পারে, কেউ চাইলে বাটার দিয়ে করতে পারে, ফ্লেভারটা আরও খুব ভালো আসবে। কেউ চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারে, যেমন আমি অলিভ অয়েলটা প্রেফার করি। জাস্ট অয়েলটাই যদি আমরা একটু রিপ্লেস করে দিই তাহলে তেমন একটা কোনো আনহেলদি এখানে ইনগ্রিডিয়েন্ট নেই। জাস্ট আমরা অলিভ অয়েলটা ব্যবহার করলে কিন্তু আরও হেলদি ওয়েতে চলে যাচ্ছে এটা। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি। কনকা স্টোভে কিন্তু এটার হিটটা কিন্তু অনেক স্ট্রং, যার কারণে অল্প হিটেই কিন্তু খুব ভালোভাবে একদম রান্না হয়ে যায়। প্যানটা কিন্তু খুব বেশি সময় লাগলো, হ্যাঁ অলরেডি সুন্দর কালার চলে এসেছে। আমরা জাস্ট প্রত্যেকটা সাইডে এটা কুক করে নিব। আর কুকিং টাইমটা খুব বেশি সময়ও নিব না আমরা, রাইট? না, আমাদের অ্যাকচুয়ালি আমরা সবাই চাই ইফতারে এমন কিছু রেসিপিস যেটা খুবই কুইকলি আমরা করতে পারি। আসলে সবাই এখন খুব বিজি, এটা তো আমি মাস্ট ট্রাই করব, আমি প্লিজ। বাসায় নিজে ট্রাই করব। আর আমরা কিন্তু সব ঘরে থাকা উপকরণই ব্যবহার করেছি, একদম সবকিছু হাতের কাছে আমাদের আলাদাভাবে always আনতে হবে ওরকম এমন না। ভেরি নাইস, কালারটাও সুন্দর আসছে। যেহেতু টিক্কা বলছি, একটু স্মোকি ব্যাপারটা থাকবে। ওই স্মোকি ব্যাপারটা অলরেডি আসছে, একটা বুঝে যাচ্ছে। আমার তো এখন দেখে ক্ষুধা লেগে যাচ্ছে, কারণ চিকেন আমার খুব পছন্দের। হ্যাঁ, একসাথে আমরা ইফতার এনজয় করবো ফর শিওর। সো এটা হতে হতে আমি একটু প্লেটিং এর জন্য কিছু লেটেস নিয়ে নিচ্ছি। খুব একটা সময় নিচ্ছে না। একদম। আর আমার মনে হয় কি যে এইগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে। ওই যে আমরা থাকে না যে বাইরে কাজ থেকে আসি, অফিস থেকে আসি, আসলে এত রাস্তা এত বিজি থাকে রমজানের সময়, অফিস থেকে এসে যে কোনো ইফতার বানাবে এই সময়টুকু কারো থাকে না। তো সবকিছু একসাথে মিক্স করে দিয়ে দিলাম, একদম ঝটপট ভাবে করে নিলাম। হ্যাঁ, তো যাদের অ্যাকচুয়ালি বাসায় কনকা কুইক অ্যাপ্লায়েন্সেস আছে তাদের জীবনটা তো অলরেডি সহজ, আর যাদের নেই তাদের আরো সহজ হয়ে যাবে যদি ব্যবহার করে। এটা কিন্তু অলমোস্ট ডান। আমি জাস্ট লাস্টে একটু হাই ফ্লেমে এটাকে হালকা যে স্মোকি ব্যাপারটা আছে এটা একটু করে নিই। আর এটা আমার মনে হয় একদম চুলা থেকে নামিয়ে গরম খেলে বেটার। হ্যাঁ, একদম ভালো। আমরা এটাকে ওভারকুক করি না হলে হচ্ছে প্রনগুলো ওভারকুক হয়ে যাবে। যেমন আমার ছোট ভাই চিংড়ি খুব পছন্দ করে। আচ্ছা, তো ও আবার এটা মানে আমার মনে হয় যে সবাই পছন্দ করে, তো এটা খুব গুড আইডিয়া যে এত সুন্দর করে করা যায় তো অল্প সময়। এখন আমরা জাস্ট নামিয়ে নিচ্ছি। লেটেস দিয়ে খেতেও অনেক ভালো লাগবে এভাবে। আমি লেটুস খুব পছন্দ করি। কেউ চাইলে আমি কাঁচা খাই সবসময় লেটুস, মানে কিছু লাগে না, কোনো তরকারি ছাড়া আমি এমনি খেতে থাকি। অনেকে মনে করে কি রে ঘাস খাচ্ছিস নাকি, লেটুস পাতা অনেক মজার। সো আপু, আপনার জন্য আমাদের আজকের এই ঝটপট প্রন টিক্কা রেডি। থ্যাংক ইউ। আমার তো মনে হচ্ছে আমি কাউকে শেয়ার করবো না, 3 টাইম খেয়ে ফেলবো ইফতারে। শিওর, থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক চলুন দেখে নিই প্রন টিক্কার প্রস্তুত প্রণালীটি আরও একবার। রেসিপি প্রন টিক্কা। প্রণালী: প্রথমে একটি পাত্রে টক দই নিন, এরপর রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর চিংড়ি মাছ, ক্যাপসিকাম ও পেঁয়াজ কিউব দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। সবশেষে শাসলিক কাঠিতে গেঁথে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার প্রন টিক্কা। থ্যাংক ইউ সো মাচ, আপনি এসেছেন। আপনার জন্য কনকা পরিবারের তরফ থেকে একটি গিফট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
দর্শক, দেখে নিলাম আজকে প্রথম রমজানের প্রথম ইফতার রেসিপি প্রন টিক্কা। আশা করি আপনাদের ভালো লেগেছে। পুরো রমজান মাস জুড়ে এমন মজাদার সব রেসিপি পেতে অবশ্যই চোখ রাখুন কনকা কুইক রেসিপিতে এবং এনটিভির পর্দায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপির সাথেই থাকবেন।